আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আগে থেকে আপনার জন্য এগুলো লিখে রেখেছি। তো বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের সিকিউ নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো পড়লে আপনারা মাস্ট বি একটা সিকিউ এখান থেকে কমন পাবেন, আর এমসিকিউতে এখান থেকে কমন পাবেন। এই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখবেন এবং এগুলো হাতে কোনো প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু। তো বন্ধুরা, চলে যাকে এগুলো আপনারা দেখে আমি এগুলো হাতে করে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। কোষ প্রাচীর কীভাবে অঙ্কন করে একটু আপনারা দেখুন ভালো করে। যদি এগুলোর উপর বিস্তারিত ভিডিও চান তাহলে আমাকে জানাতে পারেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ড্রয়িংগুলো যদি আপনারা শিখতে চান আমি এগুলো এঁকে দেখাই দেবো। হ্যাঁ, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখুন, পরের পেজে যে আমরা এটা হচ্ছে ওয়েট মোজাইক মডেল। ওয়েট মোজাইক মডেল কীভাবে হাঁটতে হবে একটু ভালো করে দেখুন। এর নামকরণগুলো কীভাবে করবেন দেখুন আপনারা। হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখছি তো এগুলো একটু ধরা যায় কিন্তু একটু অন্ধকার। আপনারা বইয়ের সাথে মিলে যখন এগুলো নামকরণগুলো করবেন তখন সহজে দিতে পারবেন। এই মডেলটা কীভাবে আঁকতে হয় সেটা পরিপূর্ণভাবে পরিবেশটা দেখালাম। এরপরে আমরা কোষ প্লেট কীভাবে আঁকবেন। ক্লোরোপ্লাস্ট, আমরা জানি বন্ধুরা প্লাস্টিককে তিন ভাগে ভাগ করা হয়। ক্লোরোপ্লাস্ট, নিউক্লিওপ্লাস্ট আছে ক্রোমোপ্লাস্ট। দেখো আমরা ক্লোরোপ্লাস্টের অংশটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। আপনারা এই ক্লোরোপ্লাস্টটা কীভাবে অঙ্কন করবেন দেখুন। এটা হাতে প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু। নামকরণগুলো দেখুন। এই এর কাজ এটা ঘ নম্বরে আসলে চিত্রটা এঁকে আমরা কাজগুলো লিখে দেব যদি 4 মার্কের প্রশ্নের জন্য আসে। আশা করি আপনারা এটা অঙ্কন করতে পারবেন। তাহলে পরের পেজে যাই আমরা। পরের পেজে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। হ্যাঁ, তাদের কাজগুলো ছোটস্থ করে ফেলতে হবে আপনাদের। এই বায়োলজির ক্ষেত্রে আপনি চিত্র যতই ড্রয়িং করবেন ততই ব্রেনে থাকবে। অর্থাৎ বায়োলজি যখন আমরা এক্সামে বাংলাদেশে আমরা কিছু চিত্র দেওয়ার চেষ্টা করব, তখন মার্কস বেশি হওয়ার সম্ভাবনা বেড়েছে। রচনা আকারে না লিখে আমরা পয়েন্ট করে লিখলে বায়োলজিতে বেশি মার্ক পাওয়া যায়। আপনি পয়েন্ট আকারে এগুলো মনে রাখবেন সহজেই। এটা হচ্ছে প্লাস্টিক। আপনার বলছি প্লাস্টিক 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এইগুলোর কাজ এখানে আমি লিখে দিয়েছি। আমি পরের পেজ যাই বন্ধুরা। দেখুন পরের পেজে হচ্ছে পরের পেজে আমাদের আছে রাইবোজোমের গঠন। এটা 5 স্টার টপিক। পরে যে আমরা সেন্ট্রিওল, এটা দেখে যাবেন, এটা 2 স্টার গুরুত্বপূর্ণ।
সেন্টার 3টা অংশ, এগুলো একটু দেখে যাবেন ভালো করে। চিত্রটা দেখুন একটু, লিখতে পারবেন আপনারা। ভিডিওর সাথে সাথে এই চিত্রগুলো একটু ড্রয়িং করবেন হাতে। আর যদি এগুলোর উপরে ড্রয়িংয়ের উপর ক্লাস চান আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি এটার উপর ভিডিও দিব। এবং গল গিবরি, এটা 5 স্টার ট্রফি, খুবই গুরুত্বপূর্ণ এটা দেখুন। তারপরে গল গিবরের কাজ এবং তার গঠন দেখুন। পরে আমরা ক্রোমোজোমের গঠন দেখি। ক্রোমোজোমের গঠনটা এখন ডিএনএ গঠন নিয়ে আলোচনা করব। এটা 5 স্টার টপিক, এটা দেখুন আপনারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সাধারণত 4 মার্কের জন্য আসে। এই চিত্রটা ড্রয়িং কীভাবে করছে আপনারা চান, ডিএনএ গঠন কীভাবে করলাম দেখুন। প্রথম আমরা এখানে এডিনিন এবং হচ্ছে থায়ামিনের সাথে বন্ধন সৃষ্টি করছি, রয়েছে ডবল বন্ড। আর এখানে হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড হবে, তো এখানে হবে ট্রিপল বন্ড গঠন হবে, এখানে। আর এটা হচ্ছে আমাদের থায়ামিন অ্যান্ড হচ্ছে এডেনের মধ্যে দ্বিবন্ধন গঠন হবে। এই চিত্রটা আপনারা দেখেন। আর যদি এই চিত্রগুলোর বিস্তারিত আর ভিডিও চ্যানেলে আমাকে জানাবেন, আমি বারবার বলতেছি। আর এখন আমরা ডিএনএর তাৎপর্য নিয়ে আলোচনা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ডিএনএর প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। 5 স্টার হচ্ছে 3 স্টার। শেষ যে টপিকটা হচ্ছে টিআরএনএর গঠন কিভাবে করবো সেটা একটু দেখুন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখবেন। ডিএনএ এবং আরএনএর পার্থক্য। বন্ধুরা এখানে আরেকটা টপিক আছে, এখানে ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন, এটার পার্থক্য আমি পরে এটার সাথে সংযুক্ত করে দেব, ওইখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন, আমার একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটি। পরবর্তী কোন টপিকটি বা কোন অধ্যায়টির উপর ভিডিও চান আমাকে জানাবেন। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজ।